আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যেমন তোমাদেরকে রোগ দিয়েছেন, ওই রোগ থেকে সুস্থ হওয়ার জন্য ঔষধ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আর ওই ঔষধ দূরে নয়, তোমাদের আশেপাশে গাছগাছালির মধ্যে রয়েছে। যেই ঔষধ ওই অসুখের জন্য, ওই ঔষধ যদি ওই অসুখের উপরে পড়ে, সেই অসুখ নির্মূল হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু বাস্তবে দেখা যায় যাদের শ্বাসকষ্ট, যাদের অ্যাজমা রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, হাঁপানি রয়েছে, এদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঔষধ সেবন করে যেতে হয়। কিছুদিন ভালো থাকে, আবার শ্বাসকষ্ট শুরু হয়, আবার ওষুধ খায়। কারো প্রতিদিন খাওয়া লাগে, কারো সপ্তাহে খাওয়া লাগে, কারো প্রতি মাসে, প্রত্যেক মাসেই খাওয়া লাগে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭৬খানা বিশুদ্ধ হাদিস গ্রন্থের প্রত্যেকটা গ্রন্থের মধ্যে কিতাবুত তিব অর্থাৎ চিকিৎসা অধ্যায় লিখে গিয়েছেন। আল্লাহু আকবার। সেই চিকিৎসা অধ্যায় পাঠ করে, অধ্যয়ন করে বিশ্বের ১ নম্বর মুসলিম বিজ্ঞানী ইবনে সিনা তিনি গ্রন্থ আবিষ্কার করেছেন। তিনি তার গ্রন্থের নাম দিয়েছেন আল কানুন ফিত তিব। ওই জায়গার মধ্যে শ্বাসকষ্টের রোগীদের জন্য ঔষধ তিনি দিয়েছেন। এই ঔষধ এই নিয়মে যদি শ্বাসকষ্টের রোগীরা খায়, অ্যাজমা রোগীরা যদি খায়, যাদের শ্বাসকষ্ট, হাঁপানি রয়েছে, তারা যদি সেবন করে, অবশ্যই তারা অল্প কয়েকদিনের মধ্যে চিরদিনের জন্য সুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যে ঠান্ডার সিজন আসছে, মানুষের বুকের মধ্যে কফ জমে, ঠান্ডা লাগে, নাক বন্ধ হয়ে যায়, বুকের মধ্যে ঘর ঘর শব্দ হয়, তারা উজু করতে পারে না, ঠান্ডা পানি মুখে নিতে পারে না, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে না, সমস্যা হয়ে যায়, বহু কষ্টের মধ্যে থাকে। বুকের মধ্যে মনে হয় কেউ চাপ দিয়ে রাখছে, বুকের মধ্যে কফ জমা হয়, কারো কাশি হয়, শুকনা কাশি, কারো কাশির থেকে কফ বের হয়, আর এই কাশির থেকে বিভিন্ন রকম জীবাণু চারিদিকে ছড়াইয়া পড়ে। কিন্তু ওই ঔষধ যদি আপনি ওইভাবে সেবন করতে পারেন, আপনাকে জানাইয়া দেব ইবনে সিনা কীভাবে তার গ্রন্থের মধ্যে অ্যাজমা সম্পর্কে, হাঁপানি সম্পর্কে, ঠান্ডা কাশি সম্পর্কে এবং শুকনা কাশি অর্থাৎ ঠান্ডাজনিত যত সমস্যা আছে, সমস্ত সমস্যা তার গ্রন্থের মধ্যে যেভাবে লিখে আছে ওইভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাআলা। আপনি একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারলে আপনি উপকৃত হয়ে যাবেন। আপনার ঘরের মধ্যে, বাসার মধ্যে যদি কেউ শ্বাসকষ্টের রোগী থাকে, অর্থাৎ অ্যাজমা থাকে বা হাঁপানি থাকে বা সর্দি কাশি থাকে, যাদের বুকের মধ্যে ঘর ঘর শব্দ হয়, এমন যদি কেউ থাকে, আপনি আপনার ওই পরিবারের লোকটার জন্য বা নিজের জন্য এই ওষুধগুলা ঘরের মধ্যেই আপনার সেই ওষুধগুলো আছে, টাকা লাগবে না, আপনি নিজে প্রয়োগ করবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন কতটা সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মানুষ যেন সহজে পেয়ে যায়, এই জন্য সর্বপ্রথম এখনই আপনি একটা লাইক দিয়ে দেন। লাইক করলে এটার গ্রোথ বাড়বে, অন্য মানুষ পেয়ে উপকৃত হয়ে যাবে, তাদের নামাজ পড়তে, উজু করতে সুবিধা হবে, তাদের শরীরটা সতেজ হবে, তারা যে মনের থেকে রুহানি দোয়া দেবে, ওই দোয়া আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতের জিন্দেগি সফল করে দেবেন। এই জন্য এখন সর্বপ্রথম একটা লাইক দিয়ে দেন, আর যারা পারেন কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা বেল আইকনটি অন করে দিবেন, এতে ইসলামিক ভিডিওগুলো অন্য মানুষ পেয়ে উপকৃত হবেন, আপনি অনেকের ভাগী হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। ইবনে সিনা তার ব্যাখ্যা গ্রন্থের মধ্যে লেখেন, সর্বপ্রথম হইল আদা। যে আদা আপনার ঘরের মধ্যে আছে, বলছি ইসলামিক সমস্ত চিকিৎসাগুলো খুব সহজ এবং আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন তার বান্দার জন্য। আল্লাহু আকবার। আপনার দূরে যেতে হবে না, আপনার ঘরের মধ্যে যে আদা আছে, ওই আদা কিভাবে সেবন করবেন, 5 থেকে 7 গ্রাম অর্থাৎ 1 টুকরা আদা যদি নেন, 5 থেকে 7 গ্রাম হয়, 1 ইঞ্চি পরিমাণ, পানিতে 5 মিনিট সেদ্ধ করে গরম গরম খাবেন। আপনি ওই পানির মধ্যে কুচি কুচি করে আটাটা আপনি দিবেন, যদি একটু পারেন ছেঁচা দিয়ে নেবেন, বা আপনি কুচি কুচি কেটে যদি ওই পানির মধ্যে নেন, ওই পানিটা গরম করবেন, সেদ্ধ করবেন। সেদ্ধ করা হইলে যখন সে 1 গ্লাস পানি নেবেন
আর আদা নেবেন 5 থেকে 7 গ্রাম, অর্থাৎ 1 টুকরা আদা নিলেই হয়ে যাবে। তো ওই কুচি কুচি করে কেটে পানির মধ্যে দিলেন, পানিটা 1 গ্লাস প্রথম দিবেন, তখন আস্তে আস্তে গরম হতে হতে ওটা যখন আধা গ্লাস হয়ে যাবে, 1 কাপের মতো হবে, তখন নামাই নেবেন। তখন আপনি কুসুম কুসুম গরম এই পানিটা আপনি খাবেন। এর দ্বারা কি হবে, কাশি হলে মধুর সঙ্গে, যাদের কাশি আছে খুশখুশি কাশি, গলার মধ্যে কফ জমেছে, যে কোনো ধরনের কাশি, তারা এক চা চামচ মধু দিয়ে দিতে পারেন, তাহলে ভালো। আর মধু না থাকলে আপনি ওইটাই চার মতো করে খাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার উপকার আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটুকু উপকার হয়েছে। আল্লাহু আকবার। তুলসী পাতা 2 নম্বর হলো তুলসী পাতা। তুলসী পাতা এমন একটা পাতা যার উপকারিতা বলে শেষ করা যাবে না। বিশেষ করে যাদের ঠান্ডা কাশ, অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্টের রোগী, ঠান্ডা জাতীয় যত রোগ আছে তার জন্য 1 নম্বর ঔষধ হইল তুলসী পাতা। সর্দি, কাশি, অ্যাজমা এ ধরনের যত রোগ আছে, এই রোগের জন্য শ্বাসনালী খুলে দিবে। এই যে এই পাতাটা আপনার শ্বাসনালী, এই শ্বাসনালী দিয়ে আপনার কথা বের হয় গলার সাথে, এই নাকের সাথে, শ্বাসনালীর সাথে একটা জয়ের আছে। ওই তুলসী পাতার পানিটা যদি আপনি এই নিয়মে সেবন করেন, আপনার শ্বাসনালী খুলে যাবে। আপনার নাক যে বন্ধ হয়ে যায়, রাতে ঘুমাতে কষ্ট হয়, মুখ দিয়ে আপনি শ্বাস নেন, গড় গড় শব্দ হয় বুকের মধ্যে, নাকের ভিতরে জবান দিয়া, মুখ দিয়া, ওগুলা খুলে যাবে তিনি বলছেন। তো কীভাবে ব্যবহার করবেন, 5 থেকে 7টা তুলসী পাতা নেবেন, 1 টুকরা আদা। 5 থেকে 7টা তুলসী পাতা, 1 টুকরা আদা, 1 চিমটি গোলমরিচের গুঁড়া কিন্তু পাওয়া যায়, 1 চিমটি গোলমরিচ দিয়ে চা বানিয়ে দিনে 2 বার খাওয়ার চেষ্টা করবেন এই ঠান্ডার মধ্যে। আমরা তো চাই দেখি আপনার ওই যে হাতের মধ্যে মেহেদি পাতা দিয়া চা বানাইছে বাংলাদেশের এক বুজুর্গ, আল্লাহু আকবার, খাইছি, কত সুন্দর লাগে। যারা আলেমরা আছে তারা জানেন যে কে বানাইছে। তো ওই তুলসী পাতা দিয়া আপনি তুলসী পাতা নেবেন 5 থেকে 7টা, 1 টুকরা আদা নেবেন, 1 চিমটি গোলমরিচ নেবেন। এটা চার মতো করে তারপরে বানাইবেন। চা যেমনি গরম করে যেভাবে জাল দেয় ওইভাবে জাল দিয়া তারপরে দিনে 2 বার খাওয়ার চেষ্টা করবেন। আপনার ঠান্ডা কাশি, আপনার ওই শুকনো কাশি, অ্যাজমা, হাঁপানি, তারপর শ্বাসকষ্টের রোগীরা যদি আপনি 2 বেলা করে খেতে পারেন, কয়েকদিন খাওয়ার পরেই বুঝতে পারবেন যে আপনার উপকার কতটুকু পেয়েছেন। আল্লাহু আকবার। 3 নম্বর হইল গোলমরিচ। এর উপকারিতা হলো শ্বাসনালী উৎস করে, গরম করে। শ্বাসনালীটা যাদের অ্যাজমা আছে, হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, ঠান্ডা কাশি আছে বা শুকনা কাশি আছে, তাদের শ্বাসনালী সবসময় ঠান্ডা হয়ে থাকে, তাদের এই শ্বাসনালীকে উৎস অর্থাৎ গরম রাখবে। জমাট কফ ভেঙে দিবে। জমাট হয়ে থাকে কফ বুকের ভিতরে, গলার ভিতরে, শ্বাসনালীর ভিতরে। তো আপনার এই গোলমরিচটা ব্যবহার যদি করেন এই নিয়মে, তাহলে আপনার জমাট বাঁধা যে কফ আছে ওগুলা ভেঙে বের করে দিবে। রক্ত সঞ্চালন বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রত্যেকটা ভেষজ ঔষধ যেগুলা মানুষ নিয়মিত ব্যবহার করে ওগুলার মধ্যে শেফা দিয়া রাখছে, আপনার জন্য দৌড় দিয়া জঙ্গলে না যাইতে হয়। আল্লাহু আকবার। তো গোলমরিচ, আপনি গোলমরিচের গুঁড়া পাওয়া যায়, যেভাবে বলছি এই নিয়মে গোলমরিচটা আপনি খাবেন। 3টি গোলমরিচ গুঁড়া করে মধুর সাথে খাইবেন। মধু নেবেন, তুলসী আদা, তুলসী আদা চা, ওই তুলসী আদা চা যে তুলসী পাতা দিবেন, আদা দিবেন, ওটার মধ্যে 2 চিমটি ওই গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। আদা, তুলসী পাতা, 2 চিমটি গোলমরিচের গুঁড়া। সুন্নতি, এগুলো কিন্তু সুন্নতি। আল্লাহু আকবার। তিব্বুন নববী এটাকে বলা হয়, তিব্বুন নববী, অর্থাৎ নবীজির চিকিৎসা। আল্লাহু আকবার। এটার মধ্যে ফল পাই নাই,
এটা বল পাইছে আলহামদুলিল্লাহ, বলেন যে আপনি নবীজির একটা চিকিৎসা, এটা আপনার নাজাতেরও একটা উসিলা হয়ে যাবে। কাল নবীজি বলবে আবার সুপারিশ নিতে আসছো, তোমার জিন্দেগির মধ্যে আমার কি আছে বলো? আপনি বলবেন আল্লাহ, আল্লাহর নবী আপনার দেওয়া চিকিৎসা আমি নিয়েছি। আল্লাহু আকবার, এটা খোশ নসিব। আমি নিজে যে আমলগুলা দেই এগুলা ব্যবহার করে কালকে বিশ্বাস নইলে আমি দেখাবো যে আজকেও বাজার থেকে কি কি কিনে আনছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা করা, এটা করা আমার কোনো, আপনি চাইলেই যে কোনো ভালো কাজ করতে পারবেন না আল্লাহ তাআলা যদি না চায়। সুন্নতি চিকিৎসা, এটাও নাজাতের উসিলা হয়ে যাবে, আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। আল্লাহু আকবার। নবীজি মিথ্যা কথা বলছেন এমন নয়, এই কথা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। একজনকে বলছে তুমি মধু খাও, মধু পেটে অসুখ হয়েছে, সে মধু খাইছে, বলে নবীজি অসুখ ভালো হয় নাই, আবার মধু খাও, আবার মধু খাইছে, বলে না ভালো হয় নাই, তোমার মধু খাওয়ার মধ্যে সমস্যা আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে প্রাপ্ত যেই ঔষধি, মুহাম্মদ হারগেজ না গুফতা না গুফতা জিব্রাইল হারগেজ না গুফতা না গুফতা যুল জালিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলতেন, আর জিব্রাইল ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুই বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলতেন। হাদিস এবং কোরআনের মধ্যে পার্থক্য শুধু এতটুকু, হাদিসও আল্লাহর কথা, কোরআনও আল্লাহর কথা, এটা অনেকে বোঝে না। বা হাদিস হচ্ছে নবীর কথা আর কোরআন হয়েছে আল্লাহর কথা। আরে মিয়া, আপনি সার্চ দিয়ে দেখেন গুগলের মধ্যে, হাদিসও নবী আল্লাহর কথা, কোরআনও আল্লাহর কথা। তা হাদিস আর কোরআনের মধ্যে পার্থক্য কি? কোরআন হইল আল্লাহ যেভাবে বলছে হুবহুব ওইভাবে লিপিবদ্ধ হয়েছে, তার নাম হইল কোরআন। আর হাদিস হইল আল্লাহ যেভাবে বলছে সেভাবে না বলে নবীর ভাষায়, নবীর ভঙ্গিকে, নবীর আঙ্গিকে যেভাবে বলছে ওটাকে বলা হয় হাদিস। আল্লাহু আকবার। দামি একটা কথা আপনাকে জানাই দিলাম, যা জীবনও আপনিও শোনেন নাই, অনেকেই শোনেন নাই। তো হাদিস আল্লাহ তাআলার কথা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলতেন না, সে নিজে বলছেন সব কথা আল্লাহ তাআলার। এক সাহাবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তাই লিখতেন। আরেকজন বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি ঠাট্টা করে তো অনেক কথা বলে, তুমি তা লেখো কেন? আল্লাহ রসুলকে গিয়ে বলছে সাহাবী, আল্লাহ রসুল আপনি যা বলেন আমি তাই লিখি। ও আরেকজন তো এরকম অবজেকশন দিছে, আমি যা বলি তাই লিখতে থাকো, এই জবান দিয়া এমন কোনো কথা বের হয় না যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না। আল্লাহু আকবার। অতএব যে চিকিৎসাগুলো দিতেছি এগুলাকে বলা হয় তিব্বুন নববী, অর্থাৎ নবীজির চিকিৎসা। 4 নম্বর হইল কাঁচা মধু। আল্লাহু আকবার। হানি, কাঁচা মধু। ইবনে সিনার দর্শন, মধুকে তিনি জরুরি শ্বাসতন্ত্রের ঔষধ বলেছেন। জরুরি শ্বাসতন্ত্র অর্থাৎ আপনার গলা আটকায় গেছে, গড় করতেছে, আপনি একটু মধু খান, ইনশাআল্লাহ তাআলা কণ্ঠনালী নরম হবে। আল্লাহু আকবার। গলা ব্যথা যাদের আছে, শুকনা কাশি যাদের আছে, অ্যাজমাতে খুবই উপকারী একটা খাবার হইল এই মধু। নবীজির সুন্নতি খাবার, সুন্নতি চিকিৎসা। আল্লাহু আকবার। গরম নয়, হালকা কুসুম পানিতে 1 চা চামচ মধু দিবেন। পানিটা থাকতে হবে কুসুম গরম। রাতে ঘুমানোর আগে 1 চামচ মধু কাশি কমাইবে, এটা আপনার কাশি কমাইয়া দিবে। 5 নম্বর হইল কালো জিরা। কালো জিরা হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা ঔষধ, মৃত্যু ছাড়া সমস্ত রোগের ঔষধ হইল কালো জিরা। কালো জিরাকে তিনি বলেছেন, এটাকে বলা হয় মুস্তাহিল্লিল বালগাম, অর্থাৎ কফ ভেঙে বের করে। অ্যাজমা ও সর্দিতে অত্যন্ত উপকারী। আল্লাহু আকবার। কফ ভেঙে বের করার জন্য যে ঔষধটা ব্যবহার করা হয় সে হলো কালো জিরা। তো এটা আপনি কিভাবে ব্যবহার করবেন? 1 চা চামচ কালো জিরার তেল গরম পানিতে মিশিয়ে খাবেন। কালো জিরার তেল পাওয়া যায়, তো ওই কালো জিরার তেল কিনে 1 চা চামচ নেবেন, গরম পানির মধ্যে মিশিয়ে পান করবেন। বুকে মালিশ করলেও আরাম পাওয়া যায়।
আপনি গোসলের আগে হোক বা যে কোনো সময় একটু কালো জিরার তেল নিয়ে বুকের মধ্যে মালিশ করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আরাম পাবেন। ইউক্যালিটাস পাতা, ইউক্যালিটাস পাতা, এই পাতাটা আমি অনলাইনে সার্চ দিছি আজকে। বাংলাদেশে দেখছি যে গাছগুলো পরিচিত, ওই গাছগুলো লম্বা হয় অনেক, আপনি সার্চ দিয়ে দেখবেন। আমি আবার বলতেছি, ইউক্যালিটাস পাতা, ইউক্যালিপটাস পাতা, গুগলে সার্চ দিবেন, দেখবেন গাছের পাতাগুলো কেমন। এর উপকারিতা কি? শ্বাসনালী খুলে দেয়। শ্বাসনালীর মধ্যে যাদের কাশি আছে, কফ আসে, ওইটাকে খুলে দিবে। কফ, সর্দি, অ্যাজমা তৎক্ষণাৎ কমায় দিবে এই পাতাটা। এই পাতাটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা ইনশাআল্লাহ তাআলা আমরা জানাইয়া দেব। তো ধৈর্য সহকারে দেখতে হবে। নবীজির সুন্নত তরিকার এই চিকিৎসা, সারা জীবন ওষুধ খাইছেন, কেমিক্যাল যুক্ত ঔষধ, সুন্নতি চিকিৎসা জীবনও ব্যবহার করতে পারেন নাই, সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা নবীজির চিকিৎসা ব্যবহার করে দেখেন, ইনশাআল্লাহ তাআলা ফল তো অবশ্যই পাবেন, এটা 100% নিশ্চিত হয়ে তারপরে ব্যবহার করবেন। তারপরে যদি কেউ বলেন ফল পাই নাই, তারপর আপনার খোশ নসিব যে আপনি সুন্নতি চিকিৎসা আপনি নিতে পেরেছেন। তো ইবনে সিনা বলতেছেন ওই পাতাটা গরম করার পরে বাষ্প নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবহার, অর্থাৎ ওই পাতাটা পানির মধ্যে দিয়ে কয়েকটা পাতা 5 থেকে 6টি ইউক্যালিপটাস, আবার বলতেছি ইউক্যালিপটাস পাতা গরম পানিতে দিয়ে বাষ্প নেবেন। এটা কিন্তু ডাক্তারও বলে, উনি কিন্তু আরও বহু বছর, শত বছর আগে বলে গেছে। এই পাতাটা যখন পানির মধ্যে দিবেন তখন গরম হবে, ওই পানির থেকে একটা বাষ্প আসবে, ওই বাষ্পটা নাক দিয়ে নেবেন। যখন করোনা হয়েছে তখন এমন কিছু চিকিৎসা আমাদেরকে দিছিল, তো আমরা ভয়ে নিছি, যে ঠান্ডা লাগলেই নিছি, যদি আবার করোনা হয়ে যায় তো উপকার পাইছি মাশাআল্লাহ। উনি তো 100 বছর আগে এইগুলা লিখে গেছে। তো এগুলা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব থেকে, হাদিস থেকে নেওয়া। 7 নম্বর হলো মালতী ফুল, বক ফুল। মালতী ফুল, বক ফুল আছে, আপনি গুগলে ঢুকে সার্চ দিলে, ইমেজে গেলে দেখবেন, ছবিতে গেলে অত সুন্দর সুন্দর মালতী ফুল, বক ফুল, এগুলো বানিয়াপট্টিতে পাওয়া যায়। তো এটাতে কী হবে উপকারিতা? বুকের চাপ, বুকে যে বলছিলাম বুকের চাপ দিয়ে ধরে, যাদের অ্যাজমা আছে এদের বুক মাঝে মধ্যে ভারী ভারী লাগে, সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি উঠলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কিছুক্ষণ একটু হাঁটলেই হাঁপানি শুরু হয়ে যায়, তাদের খুব কষ্ট অনুভব হয়। তো তাদের জন্য এই চিকিৎসাটা, তো শ্বাসে ঘর শব্দ কমায়, কাশি ও অ্যাজমাতে খুবই উপকারী। ব্যবহার: পাতার রস 1 চা চামচ প্লাস মধু 1 চামচ মিশিয়ে দিনে 1 বার খাবেন। 8 নম্বর হলো লবঙ্গ। আল্লাহু আকবার, আপনার ঘরের মধ্যে আছে। উপকারিতা হইল কাশি, ঠান্ডা, সাইনাস ব্লক দ্রুত কমায় এবং অ্যাজমাতে শ্বাস নেওয়া সহজ করে। ব্যবহার: 2টি লবঙ্গ চুষে খেলে তৎক্ষণাৎ আরাম। যখনই দেখবেন আপনার খুশখুশি কাশি লাগতেছে, 2টা লবঙ্গ নিয়ে একটু চুষে খাবেন, একটু কামড় দিবেন, দেখবেন একটু কামড় দিয়ে চুষে খাবেন চকলেটের মতো করে, দেখবেন আপনার খুশখুশি কাশ দূর হয়ে গেছে, গলা পরিষ্কার হয়ে গেছে, ঠান্ডা দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই কাজগুলা ইনশাআল্লাহ তাআলা করবেন। তো ইবনে সিনার মতে সেরা হারবাল সেরা এই সম্পূর্ণগুলা মিলে সেরা হারবাল মিশ্রণ তিনি উপকরণ বলছে। আদা নিবেন 1 টুকরা, সব কিছু বলতেছেন হুজুর, সার কথাটা বলেন, অর্থাৎ এতক্ষণ যা আলোচনা করছি তার সার মূল হইল তিনিই লিখে দিছেন। আদা 1 টুকরা, তুলসী পাতা 5 থেকে 7টা, গোলমরিচ 3টা, লবঙ্গ 2টা, মধু 1 চামচ। ব্যবহার: এই চা দিনে 1 থেকে 2 বার খাবেন, অর্থাৎ আপনি উপকরণ দিবেন একটা পানির মধ্যে। ইনশাল্লাহ আপনি একটু দোয়া করেন যেন আমিও খাইতে পারি, আমিও খাবো ইনশাআল্লাহ তাআলা, যেন ভবিষ্যতে শ্বাসকষ্ট না হয়,
এটা নবীজির চিকিৎসা, কেন নেব না ইনশাআল্লাহ তাআলা। তো এক টুকরা আদা, ওই আদাটাকে কুচি কুচি করে কাটতে হবে। তুলসী পাতা নেব 5 থেকে 7টা। তো যাদের তুলসী পাতা নাই না নেবেন, অসুবিধা কি। গোলমরিচ তো অবশ্যই আছে, গোলমরিচ 3টা নেবেন। লবঙ্গ 2টা ঘরের মধ্যে আছে। মধু পারলে 1 কাপ থাকলে 1 চামচ মধুটা নিয়ে 100 টাকা হইলে এখন ভাই 110 টাকা করে ছোটো দেখছি যে কোনো মুদির দোকানে মধু পাওয়া যায়, আবার কনফেকশনের মধ্যেও মধু পাওয়া যায়, ছোটো মধু পাওয়া যায়। মধু 1 চামচ ব্যবহার। এই চা দিনে 1 থেকে 2 বার খাবেন ইনশাআল্লাহ তাআলা। এটি কফ ভাঙবে, কাশি কমাইবে, শ্বাস সহজ করে এবং অ্যাজমার সমস্যা কমায়। অ্যাজমা রোগীদের জন্য বিশেষ নিয়ম ইবনে সিনার নির্দেশনায়, এই যে অ্যাজমা রোগীদের জন্য বিশেষ নিয়ম দিয়ে দিছে। রাতে ঠান্ডা পানি, ঠান্ডা দুধ, দই, কলা পরিহার করবেন। দই খাবেন সেটা রাতে নয়, দুপুরে খাবেন। ঠান্ডা পানি, ফ্রিজের পানি অবশ্যই খাবেন না। দই, কলা এগুলা রাতে খাবেন না। শরীর ভিজে থাকলে দ্রুত শুকনো কাপড় পরা। অনেকে দেখা যায় উজু করে মুছে না, কয়টা বলে আলাদা সওয়াব পাওয়া যায়। এগুলো বানানো হাদিস। আলাদা সওয়াব যদিও থাকে সেটা আপনার জন্য এটা নফল হইতে পারে বা মুস্তাহাব। সুন্নতে গায়ের মুআক্কাদ আমি কোনো জায়গায় আমি পাই নাই। আমি একজন এরকম শুনছি না, আগের দিনের হাফেজ সাহেব, উনি দেখে কোরআন শরীফ পড়ে। হাফেজ সাহেব তাহলে দেখে পড়েন কে, মাইকে আবার কোরআন শরীফ পড়ে। আপনি মোছেন না কে, ওইটার মধ্যে আলাদা সওয়াব আছে। আমি কোনো কিতাবের মধ্যে আজ পর্যন্ত পাই নাই যে উজুর পানি থাকলে সওয়াব। তো এটা করবেন না। আপনি অসুস্থ মানুষ, তাড়াতাড়ি উজু করে তাড়াতাড়ি আপনি মুছে নেবেন তাড়াতাড়ি। শরীর ভিজে থাকলে দ্রুত শুকনো কাপড় পরা, বুকে সরিষার তেল মালিশ করা। আল্লাহু আকবার। অনেক মুরব্বীদের দেখি এখনও গোসল করার আগে শরীরের মধ্যে সরিষার তেল মাখে। আমি অভ্যাস করতেছি এই জিনিসটা। আমি মুখে আজকেও কিন্তু আমার চেহারার মধ্যে দিছি সরিষার তেল দিলে চেহারা কালো হয়ে যায়। আমি তো প্রায় 3-4 সপ্তাহ যাবতে একেবারে টানা সরিষার তেল দিতেছি। খাঁটি যেটা 1 নম্বর ওটা দিতেছি। ওই 1 নম্বর 2 নম্বরটা আরও ভালো, কারণ ওটার মধ্যে ঝাঁজ কম। তো আমি দিয়ে আজকেও দিছি। এই যে আজকে দিয়ে 5-7 এখানে বসার 2-3 মিনিট আগে দিয়ে বসছি। আমার চেহারা তো কালো দেখা যায় না। এগুলো বাজে কথা। যাকে আল্লাহ তাআলা সুন্দর দিবে এমনিতে সুন্দর হবে সে। মধ্যরাতে বাতাস বেশি ঠান্ডা, তাই গরম কাপড় অর্থাৎ শেষ রাতে যাদের এই ঠান্ডা সমস্যা আছে তারা শেষ রাতে যদি ঘুম থেকে ওঠেন আপনি একটা মোজা পরে নিতে পারেন, বা একটা মোটা পায়জামা, সে ছেলে হন মেয়ে হন, মোটা পায়জামা পরে টাকনোর উপরে এরকম রাবার লাগানো থাকে। আমার যে ট্রাউজার ওটা টাকনোর উপরেই থাকে, ওটা টাকনোর উপরে রাবার লাগানো, টাকনোর উপরে থাকে আমার। তারপর আমি মোজা পরে নেই ঠান্ডা থাকলে পাও। তো সতর্কতা শেষ পর্যন্ত। যাদের উচ্চ রক্তচাপ তাদের জন্য অতিরিক্ত লবঙ্গ ও গোলমরিচ সীমিত। যাদের প্রেশার আছে এর মধ্যে তারা গোলমরিচ এবং লবঙ্গ এটা অল্প পরিমাণে খাবেন। এবং যাদের ডায়াবেটিস মধু বেশি না নেওয়াই ভালো। যাদের মধু খাবেন, মধু শেফা, তবে অল্প নেবেন, অল্প খাবেন শেফার জন্য। আমার তো যে কোনো একটু বুক ব্যথা করতেছে, আমি একটু ওই কালো জিরা নেই, একটু মধু নেই, খাই, বলি নবীজির সুন্নত চিকিৎসা নিলাম। এটা ভালো ফলাফল পাইলাম কি পাইলাম না কখনো এটা অবজেকশন করি না, বলি এটা আমি নিতে পারছি। আবার যখন একটু ব্যথা করে কোনো জায়গায় বুকে, গ্যাস্ট্রিকের ব্যথাটা কিসের ব্যথা কে জানে, সময় আছে পানি খাই মাঝে মধ্যে। আর লা ইলাহা কালকেও করছি, আজকে সময় হয় না, আজকে প্রায় সারাদিন বাইরে ছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করি জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন দোয়া করব, দোয়ার মধ্যে শরীক হবে। দোয়ার মধ্যে শরীক হয়ে আমাদের সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। 100 বছর আগে আমাদের অস্তিত্ব ছিল না,
100 বছর পরে অস্তিত্ব থাকবে না। কোটি কোটি বছর ছিলাম আপনার কাছে, কোটি কোটি বছর আপনার কাছেই থাকতে হবে। মাঝখান দিয়ে অল্প সময় দুনিয়ায় এসে এমন একটা অবস্থা আমাদের মনে হয় এই দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমি সারা জীবন থাকবো। আল্লাহ আমাদের সকলের কলবের মধ্যে আপনি হেদায়েতের নূর দান করে দেন, কোরআন হাদিসের নূর দান করে দেন। আল্লাহ আমাদের দর্শক শ্রোতা, কোরআন হাদিসের যারা ছাত্র ছাত্রী, যারা দোয়া চাইছে বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন জন বিভিন্ন সমস্যা, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ, কেউ শত্রুদের দ্বারা আক্রান্ত। আল্লাহ যে যে সমস্যা নিয়ে দোয়া চাইছে, যে যে সমস্যা নিয়ে ভিডিওগুলা দেখে, তাদের সকলের সমস্ত সমস্যাগুলো আপনার গায়বী খাজানার থেকে পূরণ করে দেন। সকলের সমস্যাগুলা নিয়ে আপনার কাছে মাওলা ভিক্ষা চাই, সমাধানের ভিক্ষা চাই। সকলের সমস্ত সমস্যার সমাধান আপনি আমাদেরকে ভিক্ষা দিয়া দেন। আল্লাহ চোখের পানি ছেড়ে আপনার নবী বলেছেন, যত জামি জিনিসই আল্লাহর কাছে চাওয়া হোক না কেন আল্লাহ ফিরাইয়া দেন না। আমাদের চোখের পানি আল্লাহ নাকের ডগা ছাড়াইয়া, ঠোঁট ছাড়াইয়া দাড়ি মোবারকে পৌঁছায় গেছে। এখানে অনেক বান্দা বান্দি আছে যারা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি, তাদের উসিলায়, তাদের হাত দুইখানার উসিলায়, তাদের আমিন বলার উসিলায় আপনার বান্দিরা বলে আল্লাহ, কোরআন হাদিসের কথাগুলা শুনে ঘর ঝাড়ু দেয় আর চোখের পানি ফেলায়। আল্লাহ আল্লাহ তাদের চোখের পানির উসিলায় আমাদের সকলের দোয়াগুলা যদি আপনি পূরণ করেন, হাজতগুলা যদি আপনি পূরণ করেন, আপনার বিন্দু মাত্র কমতি হবে না। আপনার বান্দা বান্দিরা দুনিয়া আখেরাতে আল্লাহ লাভবান হয়ে যাবে, আর দুনিয়া আখেরাতে তার হাসানা পাওয়া যাবে, সুখ শান্তি পাওয়া যাবে। যেই দোয়া আপনি শিখাইয়া দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে আপনি আমাদেরকে সুখ শান্তি দান করেন, আখিরাতেও সুখ শান্তি দান করেন, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দান করেন। আল্লাহ ও রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনময় মুরব্বী যারা অন্ধকার কবরবাসী, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। যারা আল্লাহ জিন্দা, সকলকে আপনি নেক হায়াত দান করে দেন। আপনার যেই বান্দাবান্দির আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের ওসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের আলোচনা শুনেছেন, সুন্নতি চিকিৎসাগুলো শুনেছেন, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আল্লাহ তাআলার ওলি, মুস্তাজাবুদ দাওয়া। তারা আমিন বললে দোয়া কবুল হয়ে যায়। অন্য ভাই বোনেরা যেন এই ভিডিওটা শুনতে পায়, নবীজির দেওয়া চিকিৎসাগুলো যেন শুনে একটা ভাই বা বোনও যদি আমল করে আপনার দ্বারা, অর্থাৎ আপনার উপকারের দ্বারা, আপনার লাইকের মাধ্যমে যে অন্য ভাই যদি পেয়ে যায়, এই জন্য এখন চোখ মুছতে মুছতে আমিও চোখ মুছি, আপনারাও চোখ মুছেন। আমার চোখের পানি এই জায়গায় আসছে, আমার বাচ্চার আম্মু চোখের পানি দেখলে কান্না করছে, এই জন্য আমি এই রুমের থেকে ভালো করে চোখ মুছে তারপরে যাই, একেবারে কাপড় দিয়ে মুছে। তারপরে আমার লজ্জা করে আমার চোখের পানি কাউরে দেখাই। তো আপনারা এটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখেরাতে তাদের মনের সমস্ত আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।